আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজ এবং খুবই টেস্টি একটা ডিমের ডেজার্ট। আর এটার নাম হচ্ছে ডিমের জর্দা বা ডিমের হালুয়া, অনেকে আবার ডিমের মিহিদানাও বলে থাকেন। এই ডেজার্ট বানাতে খুবই অল্প সময় লাগে। হঠাৎ বাসায় কোনো মেহমান আসলে আপনারা ঝটপট এই ডিমের জর্দাটি বানিয়ে ফেলতে পারেন। তাই আর দেরি না করে চলুন দেখে নেই কীভাবে তৈরি করতে হয়। তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে শুরু করি, চলুন কিভাবে এই ডিমের জর্দাটি তৈরি করতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। এখানে প্রথমে আমি 4টা বড় সাইজের ডিম নিয়েছি, আর ডিমগুলো কিন্তু রুম টেম্পারেচারে আছে। এবার এটা হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে সাদা অংশটা মিশে যায়। এবার এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ চিনি। আপনারা এখানে চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তারপর চিনিটা ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। চিনি মিশানোর পর এর মধ্যে দিয়ে দিব 1 কাপ লিকুইড দুধ। আমি এখানে নর্মাল দুধ নিয়েছি। আপনারা চাইলে দুধটা জাল দিয়ে ঠান্ডা করে নিতে পারেন। তারপর ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ গুঁড়ো দুধ। এবার এই সব উপকরণগুলো সুন্দরভাবে হ্যান্ড উইচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব, যাতে কোথাও কোনো আস্ত দানা না থাকে। খুবই মসৃণ করে মেশাতে হবে, তা না হলে ডিমের মিহিদানা ভালো হবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি জর্দার রং। আপনারা চাইলে এখানে যে কোনো ফুড কালার ব্যবহার করতে পারেন। এটা দেওয়ার কারণ এর জন্য জর্দার কালারের মতো একটা রং আসবে। আপনি চাইলে নাও দিতে পারেন। মিশানো হয়ে গেছে, এবার রান্নার পালা। এর জন্য এখানে প্রথমে আমি একটা প্যানে 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে বাটার বা তেলও দিতে পারেন, তবে ঘি দিলে এই জর্দার স্বাদটা অনেক ভালো আসে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা সাদা এলাচ, 2 টুকরা দারচিনি। সামান্য ভেজে নেব ফ্লেভার আসা পর্যন্ত। যখন গরম মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে, তখন এর মধ্যে ডিমের মিশ্রণটি ঢেলে দেব। এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু লো মিডিয়ামে থাকবে। ডিমের মিশ্রণটি প্যানে ঢেলে দেওয়ার সাথে সাথেই নেড়ে দিতে হবে, যাতে নিচে দলা না বেঁধে যায়। কিছুক্ষণ পরপর মিশ্রণটি নেড়ে নিতে হবে, তা না হলে দেখা যাবে মিশ্রণটি দলা বেঁধে গেছে। তাই নেড়ে দেওয়াটা এখানে খুবই জরুরি। নাড়তে নাড়তে একটা সময় দেখবেন ডিমের মিশ্রণটা ঘন হয়ে আসছে। নাড়া কিন্তু বন্ধ করা যাবে না। আর ডিমের এই জর্দাটা হতে বেশি সময় লাগে না, প্রায় 10 থেকে 12 মিনিট সময় লাগে। ডিমের মিশ্রণটা ঘন হয়ে আসছে, এবার এটা জমাট বেঁধে যাবে। দেখুন নাড়তে নাড়তে এটা জমাট বেঁধে গেছে। জর্দার যে স্ট্রাকচার সেটা চলে আসছে নাড়তে নাড়তে। যখন পানিটা শুকিয়ে যাবে,
এটা মিহিদানার মতো দেখা যাবে। তাই অনেকেই ডিমের জর্দাকে মিহিদানাও বলে থাকে। এবার এর মধ্যে দিয়ে দিব পছন্দ মতো কিশমিশ ও বাদাম। এখানে আমি কাজু বাদাম ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিব 1 চামচ কেওড়ার জল। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়াও দিতে পারেন। আবারও নেড়েচেড়ে নিচ্ছি। আমার ডিমের জর্দা প্রায় হয়ে আসছে। এবার নামানোর আগে আবারও হাফ চামচ ঘি দিয়ে নেড়েচেড়ে নিব। এতে ফ্লেভারটা ভালো আসবে। আমাদের ডিমের জর্দাটা হয়ে গেছে। দেখুন কতটা ঝরঝরা হয়েছে। এবার আমি ঠান্ডা করে পরিবেশন করব খুবই দারুণ মজার ডিমের জর্দা, ডিমের মিহিদানা বা ডিমের হালুয়া। যাই বলুন না কেন, খেতে কিন্তু অসাধারণ মজা। আপনারা বাসায় অবশ্যই এই ডেজার্টটি তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর আমার চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটন অন করে দিবেন যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবসময় হাসি খুশি থাকবেন। আল্লাহ হাফেজ।